আজকে আপনাদের সাথে আমি আমার কিচেনের লুকটা শেয়ার করব। কিচেনটা দিনকে দিন বিশাল বড় হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, জানাতো জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগ আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার বিন ব্যাগ সাহেবকে সকালবেলা বেডের মধ্যে তুলে রাখতে হয় ঝাড়ু দেওয়ার সময়, আর ঝাড়া মোছা শেষ হয়ে গেলে তারপরে তাকে আবার জায়গা মতো রেখে দিতে হয়। আমার বেডরুমে এটা আমি রেখেছি কারণ এখানে আমি বসে থাকি ম্যাক্সিমাম সময়ে, দিনের অনেকটা সময় আমি এখানে কাটাই। আর পাশে তো বারান্দা, সকালে সব কিছু গুছিয়ে নিয়ে বিন ব্যাগটাকেও নামিয়ে দেই, কারণ প্রতিদিনই আমি চাদরটা একটু উল্টে নিয়ে ওকে এখানে সেট করে রাখি খাটের এই কর্নারের দিকে, কারণ সাইজে বেশ বড়, প্রতিদিনই উঠাতে হয় নামাতে হয় ঝাড়া মোছার সময়টাতে। তো এরপরে আমার বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে নিয়ে কিচেনে চলে এসেছি। এখানে আমি করলা চচ্চড়ি বসিয়েছি, ছোট কিছু চিংড়ি দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে একটু রস রস করে করলা চচ্চড়ি বসিয়েছি, শেষের দিকে হয়ে গেল। আর এখানে একটা কাঁচা কলা, একটা বেগুন আর কয়েকটা পটল দিয়ে এটাও একটু নিরামিষ টাইপের করব, ঘন্ট করব চিংড়ি ফোড়ন দিয়ে। তো আমার কিচেনটা দেখেন মাশাআল্লাহ, এই কিচেনটা কিন্তু অনেক বড়, কারণ আমাদের ছোট বেডরুমটার মানে সাইজের চেয়েও মানে বেশ বড়, মানে লম্বায় আর কি। আর ডান পাশে দুইটা কেবিনেট, তারপরে এখানে থালা বাসনের স্ট্যান্ড, ওয়ালে হ্যাঙ্গিং করা, সব কিছু মিলায় বাম পাশে এটা তো সব মশলার জার কৌটা রেখে দেই। তো এই তো অবস্থা। তারপরে আবার শাকও একটু ভেজে নিলাম, লাল শাক। এরপরে এখানে রুই মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, একটু ভেজে নিব। আজকে রুই মাছ রান্না করব, বড় রুই মাছ তো আসলে। তো ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল অ্যাড করে পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়ে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা অ্যাড করে নিয়ে একটু ভেজে নিব, গন্ধটা যাতে চলে যায় এই কারণে। তো ভাজা শেষে একটু পানি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবই দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে মশলাটা গুলিয়ে নিয়ে এরপরে কষিয়ে নিলাম। এখন তেলটা উঠে আসছে, এই পর্যায়ে কেটে রাখা কাঁচা কলা অ্যাড করে দিলাম। এখানে আমি 2টা কাঁচা কলা নিয়েছি, 2টা কাঁচা কলা থেকে অনেকগুলাই হয়েছে মাশাআল্লাহ। কলাগুলোও বেশ বড় ছিল। আর ফ্রাই প্যানের মধ্যে যেহেতু মাছ ভাজি করেছিলাম, ওখানে অনেক তেল ছিল, আমি একটু গরম পানি দিয়ে পানিটা একটু গরম করে তারপরে ঝোলের পানি হিসাবে তরকারিতে অ্যাড করে দিলাম। এরপরে বলক এসে গেছে, ভাজা মাছগুলোও অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা টেনে গিয়েছে, মাছও হয়ে গিয়েছে, কারণ আমি ঝোল রেখে দেব, এর কলাতেও কিন্তু ঝোল টেনে নেয় অনেক। তো একটু দমে রেখে দিব একদম লো হিটে, এরপর নামিয়ে নিব। এদিকে টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিলাম। খুব দ্রুত সব কিছু করতে হবে, কারণ আমি আবার একটু বাইরে যাব, খুব জরুরি কাজ। তো অলরেডি 1টা বেজেই গেছে। তো ওই সময় আর কি টেবিলে খাবার দাবার সব কিছু দিয়েই আমি বেরিয়ে গেলাম। তো গিয়েছিলাম ব্যাংকে, জরুরি কিছু কাজ ছিল এই কারণেই। তো আজকে পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতো জীবন লাইফস্টাইল। বা